আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 11 এর 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। দেখো 5 নম্বর অঙ্কে বলতেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগে লিখতে হবে। তাহলে আমরা জানি কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে সেই কয়টা সংখ্যা বসাতে হবে। যদি আমাদের বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা 1 লিখে একটা শূন্য দেব, তাহলে সেটা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে, তাহলে আমরা 1 লিখে 2টা শূন্য দেব, অর্থাৎ মোট অঙ্ক হতে হবে 3। তাহলে আমরা 1 লিখে যে অঙ্ক বলবে সেই অঙ্কের শূন্য বসায় দিয়ে সেই অঙ্ক মিল করব। তাহলে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টে শূন্য দিলে দেখো 1 2 3 4 5টা অঙ্ক আসে আমাদের। তাহলে এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা পরপর যোগ করি, দেখো যোগ করলে কিন্তু 1 হয়, শূন্যর কোনো দাম নাই, 1ই হয়। এই 1 কি তাহলে 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই না, 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। তাহলে 1 এর পরবর্তী সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা কি? অবশ্যই 3, কারণ 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 1 এর পরবর্তী সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য তা হলো 3। অতএব আমাদের যে যোগফল থাকবে সেই যোগফলটা আমরা এই যে আমাদের পরবর্তী সংখ্যা থেকে বিয়োগ করব, দেখো 2। এই যে তাহলে আমরা এই অঙ্কের সাথে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের এটা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ আমাদের তো আগে থেকেই 1 ছিল, আর যদি 2 যোগ করি তাহলে এই সংখ্যাটি কিন্তু বিভাজ্য হবে, অর্থাৎ 10,000 এর সাথে যদি আরো 2 যোগ করি তাহলে আমরা কিন্তু যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো 10,000 তার সাথে যদি আমরা আরো 2 যোগ করি, দেখো 10,000 যোগ 2 যোগ করলে দেখো 10,002। এখন এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করব, ভাগ 3। দেখো এই সংখ্যাটি কিন্তু ভাগ করা সম্ভব। এই যে দেখো 3 3 3 3 4, তাহলে এই সংখ্যাটি কিন্তু ভাগ করা যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা লিখবো অঙ্কদ্বয়ের সাথে 2 যোগ করতে হবে, অতএব 1 যোগ 2 সমান 3, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি আমাদের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার সাথে আমরা যে অ্যান্সারটা পাইলাম আমরা 2, সেই 2টা যোগ করব। যোগ করলে দেখো 10,002 হয়। তাহলে 10,002 কে 3 দ্বারা ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 6 নম্বর করব। 6 নম্বর হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে প্রশ্ন বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে নেব। তাহলে যে অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলবে সেই অঙ্কের অর্থাৎ 9 লিখে সেই কয়টা অঙ্ক লিখতে হবে। যেমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলছে, তাহলে আমরা এখানে 7টা 9 লিখছি, 1 2 3 4 5 6 7। অতএব অঙ্কদ্বয়ের যোগফল, এখানে 7টি অঙ্ক আছে, সুতরাং আমরা যদি এখানে 7টি 9 যোগ করি তাহলে দেখো 63 হয়। তারপরেও আমরা যোগ করে নেব ক্যালকুলেটর ইউজ করে। 7 নং 63 আমরা জানি 63 হবে এখানে, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব আমরা ভাগ করে দেখাইছি, দেখো 63কে 3 দ্বারা ভাগ করলে 21 হয়, সুতরাং এটা কিন্তু ভাগ করা যাচ্ছে। এখন 63 এর একক স্থানীয় অঙ্কটি দেখো 63 এর একক স্থানীয় অঙ্কটি 0 বা জোড় সংখ্যা নয়। দেখো এই 63 সংখ্যার কি 3 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এটা কি 0 0ও না, তাহলে 3। সুতরাং 3 থাকলে একক স্থানীয় অঙ্ক যদি 3 থাকে তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এই যে দেখো আমরা দেখলাম 63কে 3 দ্বারা ভাগ করে 21 হয়েছে। এখন যেহেতু 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে বিভাজ্য হবে কি করলে? তাহলে এই সংখ্যাটির থেকে যদি আমরা 3 বিয়োগ করি, দেখো 3 বিয়োগ করলে আমাদের সংখ্যা হয় 6। অর্থাৎ এই যে দেখো এই সংখ্যাটি হচ্ছে 3টা 9, আবার 3টা 9, তারপর বিয়োগ করলে 6। লাস্ট 9 থেকে শুধুমাত্র 3 বিয়োগ করছি, শুধু 6 চলে আসছে, আর 6টা 9, যা 2 দ্বারা বিভাজ্য। কারণ এর কিন্তু একক স্থানীয় অঙ্কটি জোড় অঙ্ক। দেখো 6 কিন্তু জোড়, তাহলে যেহেতু এটা জোড় সেহেতু এটা 2 দ্বারা ভাগ করা সম্ভব। অতএব সংখ্যাটির যোগফল আমাদের এই সংখ্যা এখন যোগ করতে হবে। যোগ করলে আমাদের হবে হচ্ছে 60। আমরা যে 3 বিয়োগ করলাম, আমাদের ছিল কিন্তু 63, 3 বিয়োগ করলে হবে 60, বোঝা যাচ্ছে, যা 60 কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য। 3 20 60, 20 হয় অ্যান্সার। অতএব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য হলে আমাদের অ্যান্সার কিন্তু এইটাই হবে। সুতরাং আমরা লিখব উত্তর 9 9 9 9 9 9 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 7 নম্বর প্রশ্নে আছে যে 3 0 5 2 7 অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো। দেখো
3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা লিখবা তুমি আগে, সবচেয়ে বড় সংখ্যা, তারপরে ছোট সংখ্যা, তারপরে তার ছোট সংখ্যা, তারপরে তার ছোট, তারপরে শূন্য বসতে হবে। শূন্য বসালে সেটা হচ্ছে বৃহত্তর সংখ্যা। যদি ক্ষুদ্রতম সংখ্যা হতো তাহলে এই শূন্যটা দ্বিতীয় স্থানে বসতো, প্রথমে বসতো ছোট সংখ্যা। তাহলে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক 20। দেখো এই যে একক হচ্ছে 0, দশক হচ্ছে 20। তাহলে একক যেহেতু 0, তাহলে এটা কিন্তু 5 দ্বারা ভাগ যাবে, কারণ 0 হলে কিন্তু 5 দ্বারা ভাগ যায়। যেমন 10, 10 কি 5 দ্বারা ভাগ যায় না? যায়। 20 অবশ্যই তাহলে 5 দ্বারা ভাগ যাবে, কারণ 4 5 20। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি 0 থাকে তাহলে 0 থাকে একক স্থানীয় অঙ্কে, তাহলে কিন্তু সেটা 5 দ্বারা ভাগ যায়। এখন যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দেখো 20, তাহলে এটা 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য করা যায়, কারণ 4 5 20 আমরা জানি। আর তারপরে আমরা দেখলাম যে একক স্থানীয় অঙ্ক 0 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং সংখ্যাটি, এই যে আমাদের বৃহত্তর সংখ্যাটি আমরা লিখছি, এই সংখ্যাটি কিন্তু 5 ও 4 দ্বারা উভয় দ্বারা কিন্তু বিভাজ্য সংখ্যা।